ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। আমরা শুনছিলাম অষ্টাবক্র গীতা। আজ আমরা নবম দিনে প্রবেশ করব। এর আগের দিন আমরা শুনেছি ঋষি অষ্টাবক্র বলছেন, তুমি বিপ্র নও, অর্থাৎ জ্ঞানী নও, তুমি কোনো বর্ণাশ্রমের মধ্যেও আবদ্ধ নও। এই সম্পর্কে আমরা এর আগের দিন আলোচনা করেছি। ঋষি অষ্টাবক্র বলছেন, তুমি অক্ষ গোচর নও, অর্থাৎ আমাদের এই চর্মচক্ষুতে এই আমার স্বরূপ আমরা কেউ দেখতে পাই না। আমি আমাকেও দেখতে পারি না, আবার আমাকে কেউ দেখতে পায় না। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, ঈশ্বর কেমন জানো? সচ্চিদানন্দ সমুদ্র, এর কোনো কূল কিনারা নেই। এই সমুদ্রের জল ভক্তি হিমে বরফ হয়ে যায়, আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে জল হয়ে যায়। আসলে আমরা জানি আলোর প্রতিফলনে বস্তু দৃশ্যমান হয়। তো যিনি সচ্চিদানন্দ স্বরূপ, এই সচ্চিদানন্দের উপরে আলো ফেলবে কে? ইনি সব প্রকাশিত। তাই ঠাকুর বলছেন, সাধকের ভক্তিরূপ হিম ঈশ্বরকে আকার দিতে পারে, কিন্তু জ্ঞানরূপ আলো তাকে স্বরূপে প্রতিষ্ঠিত করে। অষ্টাবক্র গীতা আসলে এই জ্ঞানের প্রদীপ। এই জ্ঞানের প্রদীপ জ্বাললে আমাদের স্বরূপ সব প্রকাশিত হয়। এখনকার বেশিরভাগ ছেলেমেয়েরা মা বাবা থেকে বাইরে থাকে, তা সে পড়াশুনো করার জন্যই হোক বা চাকরি সূত্রে হোক। তাদের গতিবিধির উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণও নেই। তারা কি খাচ্ছে, কেমন আছে, আমরা তা জানতেও পারি না। তাদের শরীর খারাপ হলেও আমরা কিছু করতে পারি না দূর থেকে। কেবল উৎকণ্ঠায় কেটে যায় আমাদের দিনগুলো। আমরা আসলে সবাই অসহায়। ঘটনা ঘটে, আমরা শুনতে থাকি, আমরা দেখতে থাকি, আমরা নীরব সাক্ষী হয়ে যাই। অষ্টাবক্র মুনি বলছেন, অসঙ্গ অসি নিরাকার বিশ্ব সাক্ষী সুখী ভব। আমরা সবাই অসঙ্গ, সঙ্গীহীন। আমাদের কোনো আকার নেই, আমরা নিরাকার। আমরা কেবলমাত্র বিশ্ব সাক্ষী, এই চলমান বিশ্বের সাক্ষী মাত্র, এই দৃশ্যমান বিশ্বের সাক্ষী মাত্র। আমার বাবা ডাক্তার ছিলেন। রোগীদের কাছে, রোগীর পরিবারের কাছে
তিনি ছিলেন অভিভাবক সম। তার ব্যক্তিগত জীবন বলে কিছু ছিল না। তিনি সব সময় রোগী অন্তঃপ্রাণ ছিলেন। সকাল সন্ধে দিন রাত্রি বলে তার কাছে কিছু ছিল না। গভীর রাতেও বাবাকে বারবার ছুটে যেতে দেখেছি রোগী দেখতে। এমনকি নিজের অসুস্থতার মধ্যেও তাকে রোগীর সেবা করতে দেখেছি। এই বাবা একদিন সন্ধ্যের বেলা চেম্বারে গেলেন না, রোগী দেখতে গেলেন না। বাড়িতে আমার ছোট ভাই মনা অনেক দিন ধরে অসুস্থ। মনার বয়স তখন বড়জোর 7-8 বছর হবে, কি তার থেকেও কম হতে পারে। তার কি একটা জটিল অসুখ হয়েছিল। কি হয়েছিল আমরা জানি না, কিন্তু সেই রাতে যেদিন বাবা চেম্বারে গেলেন না, সেই রাতেই আমার ভাই দেহত্যাগ করল। গভীর রাতে আমার ভাই দেহত্যাগ করল। আমরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি বাবা আমার সেই ভাইয়ের নিষ্প্রাণ দেহকে কোলে করে বসে আছেন। বাবার চোখে জল। বাবা ছিলেন রাশভারী মানুষ। হাজার বিপদের সামনেও তিনি স্থির অচঞ্চল থাকতে পারতেন। বাবাকে কখনো গলা ছেড়ে হাসতেও দেখিনি, বাবাকে কখনো কাঁদতেও দেখিনি। কিন্তু সেদিন তাকে প্রথম এবং শেষবারের মতো কাঁদতে দেখেছিলাম। ডাক্তার হবার সুবাদে বাবাকে অনেক মৃত্যুর সাক্ষীও হতে হয়েছে। বাবা অনেক মৃত্যুর সাক্ষী, কিন্তু বাবাকে দেখেছি নিস্পৃহ থাকতে, কর্তব্য পালন করে যেতে। তো যিনি ডাক্তার, যিনি অন্যদের রোগের প্রশমন করে থাকেন, সেই ডাক্তার বাবার ছেলে মারা গেল। বাবার চোখের সামনে ঘটনাটা ঘটল। বাবা দর্শকের ভূমিকায় চেয়ে চেয়ে দেখলেন শুধু। হয়তো তার কিছু করবার ছিল না। ঋষি অষ্টাবক্র বলছেন, অসঙ্গ অসি নিরাকার বিশ্ব সাক্ষী সুখী ভব। তুমি সঙ্গীহীন, তুমি নিরাকার, তুমি বিশ্ব সাক্ষী। এই সত্য জেনে তুমি সুখী হও। আচার্যদেব বলছেন, হে পুত্র তুমি নিঃসঙ্গ। আমরা জানি এই জীবজগতে সঙ্গীবিহীন কেউ বাঁচতে পারে না, সঙ্গীবিহীন হয়ে কেউ বাঁচতে চায়ও না। আমরা একে অন্যের উপরে নির্ভরশীল হয়েই বেঁচে থাকি। আবার এও ঠিক, আমাদের এক এক সময় বড্ড একা লাগে। আমরা কেউ নিঃসঙ্গ হতে চাই না, কিন্তু তবুও হাজার ভিড়ের মাঝেও যেন নিজেকে কোনো কোনো সময় নিঃসঙ্গ লাগে। আর অষ্টাবক্র মুনি এই আশ্চর্য সত্যটি বলছেন যে আমাদের স্বরূপ হচ্ছে নিঃসঙ্গতা। নানান কারণে মানুষের মধ্যে এই নিঃসঙ্গতা এক এক সময় জেগে ওঠে। আমরা যারা সংসারী, তারা সবসময় হিসেব মেলাতে ব্যস্ত, কিন্তু সংসারের এই হিসেব শেষ পর্যন্ত আর মেলে না। কোথায় যেন একটা গণ্ডগোল হয়ে যায়। এই নিঃসঙ্গতার আসল কারণ হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। এই চাওয়া পাওয়ার মধ্যে যে অসঙ্গতি, এই অসঙ্গতি আমাদের নিঃসঙ্গ করে দেয়। আমরা যা পাই তা চাই না, আর যা চাই তা পাই না। এই যে চাওয়া পাওয়ার মধ্যে একটা ব্যবধান, এটাই আমাদের মধ্যে একটা অতৃপ্তি এনে দেয়।
আর এই হিসেব আমরা শেষ বয়সে কিছুতেই মেলাতে পারি না। তাই সমস্ত জীবজগতের মধ্যেই বিশেষ করে একটু বয়স বাড়লেই তাদের মধ্যে নিঃসঙ্গতার প্রভাব ক্রিয়াশীল হয়ে ওঠে। নিঃসঙ্গতা আমাদের তিন রকম: সাংসারিক নিঃসঙ্গতা, আধ্যাত্মিক নিঃসঙ্গতা এবং আবেগজনিত নিঃসঙ্গতা। এর মধ্যে আধ্যাত্মিক নিঃসঙ্গতা সদর্থক। আমরা সাধনার জন্য নিঃসঙ্গতাকে বেছে নিতে পারি। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, সাধন করবে মনে বনে ও কোণে। অর্থাৎ নিঃসঙ্গতা আমাদের ইষ্টের কাছে পৌঁছতে সাহায্য করতে পারে। আবার আবেগপ্রবণ নিঃসঙ্গতা, এর রং রূপ একেবারেই আলাদা। এক্ষেত্রে আমাদের মধ্যে একটা অভাব বোধ স্বভাবের মধ্যে জড়িয়ে থাকে। এই সদর্থক যদি হয়, অর্থাৎ এই আবেগপ্রবণ নিঃসঙ্গতা যদি সদর্থক হয় তবে ভালো। কিন্তু এই আবেগপ্রবণ নিঃসঙ্গতা নঙর্থকও হতে পারে। একটা বিজ্ঞানীর মধ্যে যখন অভাববোধ তৈরি হয় বা একটা শিল্পীর মধ্যে যখন অভাববোধ তৈরি হয়, সেটা সৃষ্টিধর্মী কাজে লাগতে পারে। অর্থাৎ তার মধ্যে একটা জিজ্ঞাসা জেগে ওঠে। এই জিজ্ঞাসা থেকে সে অনুসন্ধানের কাজে যেতে পারে বা শিল্পের উৎকর্ষতা বাড়তে পারে। কিন্তু একটা প্রেমিকের কাছে এই নিঃসঙ্গতা একটা অভাববোধ, আর এই অভাববোধ একটা অন্য মাত্রা এনে দেয়। অধরাকে ধরবার জন্য, মনের মানুষের কাছে যাবার জন্য বা তাকে পাবার জন্য একটা আকুলি বিকুলি ভাব তাকে নিঃসঙ্গ করে দেয়। সব আছে কিন্তু কি যেন নেই। এই ভাবপ্রবণ নিঃসঙ্গতা মানুষকে অনেক সময় আত্মহননের পথে নিয়ে যেতে পারে। বুকের মধ্যে যেন একটা রক্তক্ষরণ হতে থাকে তখন। আর সাংসারিক নিঃসঙ্গতা এখন বেশি মাত্রায় দেখা দিচ্ছে। আজ যেন স্নেহ ভালোবাসার মধ্যে একটা বাণিজ্যের গন্ধ পাওয়া যাচ্ছে। বন্ধু বলুন, বান্ধবী বলুন, স্বামী স্ত্রী বলুন, ছেলে মেয়ে বলুন, সবাই যেন একটা হিসেবের খাতা নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই যেন লাভ ক্ষতির হিসেব নিয়ে ব্যস্ত। হৃদয় বা বিবেক বলে এখন কিছু আছে বলে মনে হয় না। যার জন্য এত করেছেন সে আজ আপনাকে দেখতে পারছে না। পারিবারিক জীবনে যে পারস্পরিক একটা বোঝাপড়া ছিল তা যেন শিথিল হয়ে গেছে। একসঙ্গে থেকেও সবাই যেন ছাড়া ছাড়া ভাব। গতি আছে, অগ্রগতি নেই, আবর্তন আছে, প্রবাহ নেই। আমাদের বাসস্থান এখন যেন কেবলমাত্র একটা মাথা গোঁজার ঠাঁই। শুধু ইট কাঠ বালি সিমেন্টের একটা বাড়ি মাত্র। এই বাড়ির মধ্যে যে প্রাণের প্রবাহ চলতো একটা সময়, সেই প্রাণের প্রবাহ যেন থেমে গেছে। যন্ত্রের মতো আমরা সবাই এখন হিসেব মেলাতে ব্যস্ত। আর শুধু দাও দাও, দেহি দেহি ভাব। রূপং দেহি, যশং দেহি, বাড়ি দাও, গাড়ি দাও, কোটি কোটি টাকা দাও। এই দাও দাও ভাব শুধু যে এখন তা নয়, চিরকালই ছিল। এখন সেটা বেড়েছে। আমরা যতই হিসেব করে চলি না কেন, আমরা যতই সহায় সম্বল বাড়ানোর চেষ্টা করি না কেন, আমরা কিন্তু একদিন নিঃসঙ্গ হয়ে যাব। আমরা এক সময় ভাই বোনদের কাছে ছিলাম, মা বাবার কাছে ছিলাম, তারপরে স্ত্রীর সঙ্গ নিয়েছি, তারপরে ছেলেমেয়ের সঙ্গ নিয়েছি। মা বাবা চলে গেছে, ভাই বোন দূরে চলে গেছে, কারুর কারুর স্ত্রীও চলে গেছে, ছেলেমেয়েরাও দূরে চলে গেছে। এখন একটা নিঃসঙ্গ জীবন।
এটা সবার ক্ষেত্রে একই রকম না হলেও শেষ বয়সে এসে নিঃসঙ্গতা প্রত্যেক মানুষকেই ঘিরে ধরে। আমরা এই নিঃসঙ্গতা থেকে বেরোবার জন্য অনেক উপায়ও অবলম্বন করে থাকি, কিন্তু সত্য হচ্ছে আমাদের নিজস্ব স্বরূপই হচ্ছে নিঃসঙ্গতা। আর নিজের মধ্যে আমরা যখন স্থিত হব, আমরা যখন ধীরে ধীরে সমাজ থেকে, জীবন থেকে অব্যাহতির জায়গায় যেতে থাকব, আমরা তত বেশি নিঃসঙ্গতাকে সাথী করে নেব। আমাদের স্বরূপ তো আমরা ত্যাগ করতে পারবো না, আমরা ধীরে ধীরে স্বরূপেই স্থিত হব, আর নিঃসঙ্গতা আমাদেরকে ঘিরে ধরবে। তো আচার্যদেব বলছেন, হে পুত্র, তুমি আমার কথা শোনো, তুমি আমার কথা বিশ্বাস করো, তুমি আসলে নিঃসঙ্গ। তুমি তোমার এই নিঃসঙ্গতা স্বরূপে এখনই স্থিত হও, তবেই তুমি তোমার চিরসুখী ভাব অনুভব করতে পারবে। ঋষি অষ্টাবক্র বলছেন, তুমি নিরাকার, চক্ষুর অগোচর। দেখুন, আমরা নিরাকার এটা আমরা কল্পনাও করতে পারি না। এই দেহে আমি স্থিত, এই দেহ আমি নই, এটা আমাদের কাছে একটা দুঃস্বপ্নও বটে, কারণ আমরা কেউ নিরাকার হতে চাই না। আমাদের কাছে নিরাকার মানে তো মৃত্যু, আমাদের কাছে নিরাকার মানে এই স্থূল দেহের নাশ। তো আমি তো ওই স্থূল দেহে থেকেই সমস্ত ক্রিয়া করে থাকি, এমনকি ঈশ্বর চিন্তাও করে থাকি এই দেহে থেকে। আমরা চিন্তা ভাবনা করে থাকি এই দেহের মধ্যে থেকেই। তো আমি নিরাকার, আমার স্বরূপ নিরাকার, এই সব কথা ভাবলে আমাদের গা শিউড়ে ওঠে। কত কত সাধক যে যুগ যুগান্তর ধরে এই দেহের অমরত্ব লাভের জন্য সাধনা করেছেন তার ঠিক নেই, এমনকি দেহের রোগ নিরাময়ের জন্যও সাধনা করে চলেছেন। তো এটা যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি যে এই দেহ আসলে প্রকৃতির উপাদানে তৈরি এবং প্রকৃতির নিয়মেই এই দেহের জন্ম মৃত্যু ঘটে থাকে, এই দেহ আমার নয়, আর এই দেহের জন্য সত্যিকারের আমার কিছুই করবার নেই, এটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমরা নিশ্চিন্ত হতে পারতাম। কিন্তু তা তো আমরা পারি না। এই দেহই আমাদের সুখ দুঃখের অনুভূতি দেয়। এই দেহ ভিন্ন আমি, এটা আমাদের অনুভবের বাইরে। আমাদের এই দেহ আসলে একটা রঙিন আলোর তরঙ্গ মাত্র, প্রতিনিয়ত এই তরঙ্গ সরে সরে যাচ্ছে। এটা আমরা বুঝতে পারি না, আমাদের বোধগম্য নয়। এই তরঙ্গ আসলে এতটাই দ্রুত পরিবর্তিত হচ্ছে যে আমাদের চোখে এটি ধরা পড়ে না, কিন্তু আমাদের চোখে একটা অবয়ব নজরে পড়ে। এই অবয়বকেই আমরা দেহ ভাবি এবং স্থিতিশীল ভাবি। কিন্তু আমরা সবাই জানি যে আমাদের দেহ অসংখ্য কোষের সমষ্টি মাত্র। এই কোষগুলোর আয়ু কারুর কয়েক মুহূর্ত, কারুর কয়েক বছর। এই কোষের অন্তিম আয়ু সবথেকে বেশি হলে 7 বছর। তো 7 বছর পরে আমরা সবাই একটা নতুন দেহ পাই। এই জন্যেই এই 7 বছর, অর্থাৎ আমাদের বয়স যখন 7 বছর, তখন আমরা শৈশব থেকে বাল্যে উপনীত হই। 14 বছরে আমরা কৈশোরে পা দেই, 21-এ আমরা যৌবনে প্রবেশ করি, আর 28-এ আমরা পূর্ণ মানুষ হয়ে উঠি। আমাদের চিন্তা ভাবনা এই 28 বছর বয়সেই পূর্ণতা এনে দেয়। 28 বছরের যুবকের মধ্যে যে ব্যক্তিত্বের জন্ম হয় তা
আর সহজে পরিবর্তন হয় না। এই 28 বছর বয়সের দেহের আর বৃদ্ধি হয় না। তো সত্যকে আমাদের উপলব্ধি করতে হবে। আমাদের এই দেহ প্রতিনিয়ত পরিবর্তনশীল। তো পরিবর্তনশীল সত্তা এ তো কখনোই স্থির থাকতে পারে না। অষ্টাবক্র মুনি বলছেন, তুমি এই দেহ নয়, তুমি আত্মা এবং তুমি চিরকালীন সত্তা একটা। অষ্টাবক্র মুনির এই কথা যখন আমরা বুঝতে পারব, তখন আমাদের মধ্যে একটা দেহাতীত ভাব উৎপন্ন হবে। অর্থাৎ দেহের ঊর্ধ্বে কিছু একটা আমি, সেটা আমি তখন বুঝতে পারবো। আমি যে দেহ অতিরিক্ত কিছু, সেটা তখন আমি উপলব্ধি করতে পারবো। এই উপলব্ধিতে আমি যখন পৌঁছতে পারবো, আমি তখন নিজস্ব স্বরূপে স্থিত হব। আর স্বরূপ যেহেতু একটা আনন্দময় সত্তা, আমার স্বরূপ যেহেতু একটা আনন্দময় সত্তা, তাই আমরা একটা অহেতুক আনন্দের মধ্যে ডুব দেব। একটা কথা বলি, আপনি যাকেই আপন ভাবছেন বা ভাবেন, তার জন্য আপনার সুখ দুঃখ অনুভব হবেই। এমনকি আপনি প্রাণহীন একটা বোতলকেও যদি নিজের ভাবেন, তবে বোতলটা ভেঙে গেলে আপনার কষ্ট হবে। আপনি যাকেই আপন ভাবছেন, আপনার মা বাবা, ভাই বোন, স্ত্রী পুত্র, পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি আপনার গৃহে পালিত পশুটাকেও যদি আপন ভাবেন, তখন আপনি তাদের সুখ দুঃখের সঙ্গে নিজেকে এক করে দেখতে শুরু করবেন এবং আপনার সুখ দুঃখের অনুভূতি শুরু হয়ে যাবে। আর একটু গভীরে ভাবুন এবার, আমরা সবাই সব থেকে বেশি ভালোবাসি নিজেকে। আর এই নিজেকে বলতে আমরা ভাবি আমাদের এই দেহ। তো এই নশ্বর দেহ পরিবর্তনশীল, এই দেহ সর্বদা পরিবর্তন হতেই থাকবে। এই দেহে রোগাদি বাসা বাঁধবেই। ঠিক তেমনি এই দেহ শিশু থেকে একটা সময় বার্ধক্যে পৌঁছবেই। এর কোনো পরিবর্তন কেউ কখনোই করতে পারে না। আর একটা সময় আসবে যখন এই দেহের নাশ হবে। প্রত্যেক জীবেরই মৃত্যু অবশ্যম্ভাবী। এই মৃত্যু মানে স্থূল দেহের নাশ। তো আমি যদি দেহকে আঁকড়ে ধরে পড়ে থাকি, আমার সারা জীবন সুখ দুঃখের মধ্যে দিয়েই যেতে হবে। কিন্তু সত্য হচ্ছে, এই দেহ আমি নই। এই দেহটাকে আমি আশ্রয় করেছি মাত্র। আর এই দেহের নাশ হয়ে গেলে আমি আবার আমার কর্ম অনুযায়ী নতুন দেহ লাভ করব। এই দেহ থেকে দেহান্তরে যে ভ্রমণ, এই প্রক্রিয়া আমাদের যুগ যুগ ধরে চলছে এবং চলতেই থাকবে। ঋষি অষ্টাবক্র মুনি এই জায়গা থেকে বেরিয়ে আসতে বলছেন, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসতে বলছেন। ঋষি অষ্টাবক্র মুনি বলছেন, এই যে দীর্ঘকালীন একটা প্রক্রিয়া, দেহ থেকে দেহান্তরে ভ্রমণ, এখান থেকে এখনই আজই বেরিয়ে আসতে বলছেন। বলছেন, তুমি দেহ নও, তুমি আত্মা, তুমি সচ্চিৎ আনন্দ স্বরূপ, তুমি চির সত্য। এই সত্যকে জেনে তুমি চির সুখী হও।